পেহেলগাঁও হামলা হয়েছিল আর তারপর প্রথমবার 22 গজে আবার দুবাইয়ের 22 গজে অপারেশন পাকিস্তান। এবার কেন এ কথা বলছি তার কারণ মরু শহরে মহারণ, এশিয়া কাপে মুখোমুখি ভারত পাকিস্তান। পেহেলগাঁও হামলার পর 22 গজে প্রথমবার দুবাইয়ে 22 গজে অপারেশন পাকিস্তান। মরু শহরে পাক বধে টিম ইন্ডিয়া একেবারে প্রস্তুত, তা বলার অপেক্ষা রাখে না। এবং যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম ম্যাচের আগেই যজ্ঞ পুজো পাঠ, ক্রীড়া প্রেমীরা রীতিমতো যজ্ঞ করছেন, পুজো পাঠ করছেন এবং ভারত যাতে জিতে যায় সেই জন্যেই এই যজ্ঞ মরু শহরে এই মহারণ। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, এশিয়া কাপে মুখোমুখি ভারত পাকিস্তান, সেই পেহেলগাঁও হামলা এবং তারপর এবার অপারেশন পাকিস্তান দুবাইয়ের 22 গজে। নিঃসন্দেহে সোনিয়া, এবং বলা যেতে পারে দুবাইয়ের 22 গজে অপারেশন পাকিস্তানের জন্য তৈরি ভারত এবং পাকিস্তানকে ওয়াশ আউট, পুরো ধুয়ে উড়িয়ে দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর। আমার স্ট্রিট পল্লী যুবকবৃন্দ তাদের দুর্গাপূজার মণ্ডপে দেখতে পাচ্ছে যে যেভাবে তারা তৈরি হয়েছে, সেটাতে হাতে কারোর হাতে বুমরা, কারোর হাতে হার্দিক পান্ডিয়া। তবে সব থেকে লক্ষণীয় বিরাট কোহলির ছবি রয়েছে। এখনো বিরাট কোহলি যে স্বমহিমায় সেটা একদম পরিষ্কার, এবং যেভাবে তারা প্রত্যেকে স্লোগান দিয়ে যাচ্ছেন ইন্ডিয়া ইন্ডিয়া, এবং তারা একদম মানে বদ্ধপরিকর যে পাকিস্তানকে কোনো ধর্তব্যের মধ্যেই আনতে চাইছে না। মূল যিনি যজ্ঞ করছিলেন কিছুক্ষণ আগে সুদীপ্ত চক্রবর্তী, আমার স্ট্রিট পল্লী যুবকবৃন্দের সুদীপ্তবাবু মূল পুরোহিত, কি বলবেন আজকের এই যুদ্ধ? পেহেলগাঁওয়ের হামলার পরে তো আজকেই প্রথম লড়াই। হ্যাঁ, এই শারদোৎসবের মধ্যেই আমাদের আজকে খেলাটা পড়েছে ভারত পাকিস্তানের মধ্যে। তা আমরা চাইছি মাকে সাক্ষী রেখে, আজকে অগ্নি সাক্ষী রেখেই আমরা পাকিস্তানকে বধ করে আমরা ইন্ডিয়া জিতবে, এটাই আমাদের মূল লক্ষ্য। তার জন্য আমাদের যোগ্য করা। এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর খুদেরা রয়েছে, খুদেরাও একদম আশাবাদী যে তারা জেতার জন্য একদম বদ্ধপরিকর। হাতে বিরাট কোহলি, বিরাট কোহলি তো খেলছে না, তাতেও বিরাট কোহলির ছবি। বিরাট কোহলির ওপর, বিরাট কোহলির আমাদের অনেক বড় অবদান আছে, কারণ কি উনি আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি, দুর্গা প্রতিমারও ছবি। কি মনে হয় আজকের খেলা? জিতবো আর কি, জিতবই। প্রত্যেকেই একটা কথা সোনিয়া বলা যেতে পারে যে জেতা ছাড়া যে অন্য কোনো লক্ষ্য নেই, এটা সবাই একদম এক বাক্যে। এবং ক্লাবের সমস্ত সদস্যরা আপনার কি বলবেন আজকে পেহেলগাঁওয়ের পর আজকে প্রথম এই 22 গজের যুদ্ধ? রাজনীতি একটা আলাদা দিক রয়েছে, কিন্তু আমরা খেলাপ্রেমী মানুষ, আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি আমরা ভারতের জয় দেখার জন্য। সে যে পর্যায়ে হোক না কেন, ক্রিকেটের জায়গায়, বাকি জিনিস বাকি জায়গায়। তো আমরা নিশ্চিতভাবে আজকে পাকিস্তানকে বধ করব, আর ইন্ডিয়ার জয়ের জন্য আমরা শুধু ওয়েট করে আছি। পাকিস্তানের কি সেই স্বর্ণযুগ আর আছে? এখন তো হাঁটতে হাঁটতে পুরো খাদের কিনারায়। সেই ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, সেলিম মালিকদের তো যুগ একদম শেষ। এখন তো 11 জন প্লেয়ারের নামও কেউ বলতে পারে না। না, একদমই সেই যুগটা আর নেই। সেই যুগটা অনেক আগেই তারা শেষ করে এসছে। এখন আমাদের ইন্ডিয়ার যুগ চলছে। সর্ব জায়গায় আমরা দেশের পতাকাকে আমরা তুলে ধরছি। আমরা পাকিস্তান নিয়ে বেশি চিন্তিত নই। আমাদের আজকের ম্যাচ আমরা নিশ্চিতভাবে জয়লাভ করছি। আর সোনিয়া, এটাই হয়তো বলা যেতে পারে যে এই পাকিস্তান সেই চেনা পাকিস্তান নয়, কারণ সলমান আগা হয়তো রয়েছে ক্যাপ্টেন, কিন্তু ভারত টিম এতটাই শক্তিশালী যে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন এই ভারতীয় টিমকে নিয়ে, মানে এই আমার স্ট্রিট পল্লী যুবকবৃন্দ শুধু নয়, আমাদের কলকাতা রাজ্য এবং গোটা দেশ, যে একদিকে এই এশিয়া কাপের সুপার 4-এ যেমন ভারত পাকিস্তান যাবে সেটা যেমন নিশ্চিত, তেমনভাবেই পাকিস্তানকে যে একদম ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে সেদিক থেকেও নিশ্চিত। এই আমার পেহেলগাঁও অ্যাটাক অপারেশন সিঁদুরের পর প্রথমবার আজ 22 গজে আমনে সামনে হচ্ছে ভারত পাকিস্তান।